মানিকগঞ্জ সিংগার উপজেলা পৌরসভার কাছে গোলরা গ্রামে এরকম দুই পরিবার মিলে এরকম মারামারি হয়। এই ব্যাপার নিয়ে সিংগার থানায় পয়লায় মামলা হয়, তারপরও দ্বিতীয় ধাপ্পায় মারামারি হয়। দেখুন বিস্তারিত জিএমটিভির পর্দায়, সাথে থাকুন। কয়জন? আস্তে আস্তে ধরে কে মারছে? কে মারছে? কে দিন তারপরে আহত কয়জন? আহত কি নাম? আহতরা এক নম্বরে তার অবস্থা সে কই তাকে নাম কি তার? মহিনুরের সাথে একটা আগে থেকে বন্ধু ছিল। কয়জন? 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 আমাদের নামে মিথ্যা একটা মামলা দেয়, মাদ্রাসা শুধু রাস্তায় কেটে যাবে ওখানে আমরা যাবো বলে, কিন্তু ওয়ারদি ছাত্ররা ওদের একজুটের কারণে পৃথিবীর কেউ মুখ করে না। ওর মেয়ের জামাই পুলিশ, তার প্রভাব খাটায়, কেউ একটা কথা বলতে পারে না। ওর মেয়ের জামাই পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি বিভিন্ন ভাবে আজকে আতঙ্কিত ভাবে আমরা দাওয়াত খেতে বেড়াচ্ছি। আমার মেয়েটা প্রেগনেন্ট, আমার মেয়েটা 5 মাসের প্রেগনেন্ট, তার এলো মাত্র ভাবে বাইরে পাহাড়ে রাখতে দাও পেকে আমার বউর হাত থেকে কাটা লাগছে, আমার বউরে বাড়ি মারছে, আমার বউয়ের ডায়াবেটিসের রুগী, উত্তর চাপ, তার অনেক কাজ বাজে আছে। তার ওয়ার্দি কাজ আমার বউ এই সবাই মিলে দাঁড়াও হয়েছে, আদাও হয়েছে। আমার মোটরসাইকেল ওখানে আমাদের এলো পথে আমরা রড়তে পারি, দাও পেকে আমাদের কারণ তার মেয়ের জামাইলে পুলিশ সেই ক্ষমতা দেখায়, দেশকে পুলিশের পাবেন ওরা যেভাবে হচ্ছে অন্যায় অত্যাচার করে যায়। আমার মেয়ের নতুন মাসও হইতেছে, যদি আমার মেয়ের কিছু হয় তাহলে আমি ওদেরকে কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড় দেবো না, আমি আমার জন্ম ছাড়বো না। প্রতিপক্ষ যে আছে ওয়ার্দি, তার হলো ওয়ার্দি আপনার বললি জানাই, ওয়ার্দির সাথে ঝগড়া হয়েছে বিষয়টা আপনাদের জানেন না? আর কিছুই জানি না, আমি আমার দোকান খোলার উদ্দেশ্য সিঙ্গার। আপনি হলো ইতে থেকে আসতেছেন, প্রথমত আপনাকে ওয়ার্দির কারণে হয়তো ওয়ার্দির কাছে ঝগড়ার কারণে আপনাকে হয়তো রাস্তায় একা পাইয়া কোথায় কোথায় আঘাত করছি? পাইয়ে এই সাইডে আচ্ছা, আপনাকে কে কে আঘাত করছে?
আমি তো সঠিক চিনি না, দুজনই আমার আঘাত করছে, ওদের নাম আমি জানি। মহিনুর একটা চিনি খাড়া খোড়া করে, আর একটা ফসা করে, ওর নাম জানি না। কি আঘাত করছে তারা? আর আমার শুধু ঘুষাইছে, ওর দেওয়া বাড়ি দিচ্ছে। কয়জনে মোটামুটি? দুইজন। দুইজনে। জি। তারপরে আপনি মেডিকেল আসলেন কেমনি? মেডিকেল আসছে আমি না আর চিনি না। অনেকেই নীলাফলা জখম আছে আর কি শরীরে। আর কোন জায়গা থাকলে ওটা করছে? চৌরাস্তা। চৌরাস্তায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি মইনুর তার মেয়ে বা প্রায় 3 জনকে বিভিন্ন জায়গায় ক্ষত করেছেন, হয়তো কূপে বা বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে। তারা মেডিকেলে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে আপনার কি বক্তব্য? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিষয়টা আমি গোলার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ওই 3 থানার সাধারণ সম্পাদক। মাদ্রাসার পশ্চিম উত্তরে একটা পকেট গেট আছে। মহিনুর নামের ওই ছেলেটার বাড়ি মাদ্রাসার কোনার একসাথে। সে ওই দরজাটা অল টাইম খোলা রাখতে বলে এবং সেখান দিয়ে সে আপ ডাউন করবে। তো এইটা আমাদের কর্তৃপক্ষ নিষেধ যে না, এখান থেকে রাস্তা দেওয়া যাবে না। সে ওখান দিয়ে রাস্তা চায়। সেই দৃষ্টিকোণ থেকে তাকে বাধা দিলে সেগুলা মানে না, অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করতে আসে। ঈদের মধ্যে ছেলেপেলেকে ছুটি দেওয়া হয়েছে, দরজা সে খুলে রাখতে কইছে, আমরা রাখি নাই, এই জন্য সে দরজাটাকে কুবাইছে। তো যা হোক, কুবানোর পরে কিছুদিন পরে আমাদের একটা মোটর হারাই গেছে, কিছু রড, কিছু সিমেন্ট কনস্ট্রাকশন হারাই গেছে। এই ধারাবাহিকতাটায় তাদের নামে মামলা হয়েছে। তার জন্য আমরা একটা মামলা করছি। মামলা করার পরে গত 29 তারিখে আমাদের একটা ডেট ছিল, ওরা হাজিরা দিছে, আমিও হাজির হয়েছি। মামলা শেষে বাড়িতে আসার পথে মানিকগঞ্জ বিজয় মেলার কোনার থেকে আমি একটা সিএনজিতে উঠছি। ওখানে 15-20 জন ছেলে আমাকে ঘেরাও দিছে, আমাকে বলতেছে আপনি নামেন, আপনার সাথে আমাদের বোঝাপড়া আছে। মানে আপনার আক্রমণ করতে চেষ্টা করছিল? আক্রমণ করার চেষ্টা করে। আমার পরে বলছি না, আপনাদেরকে আমি চিনি না, আমি নামবো না। এক পর্যায়ে তারা আমার টানা হিস্সা করে টিল ঘুষি দেয়। আমি নামার ভান করে দৌড় দিয়ে পাশে একটা ফাস্টফুডের হোটেল ছিল, সব ফাস্টফুড, সেই হোটেলে ঢুকে যাই। গেলে তারা সব ঢুকে আমাকে টানা হিস্সা করে আমার মোবাইল, টাকা পয়সা নেয় এবং মারধর করে। পরবর্তীতে ওখানকার জনতারা আমাকে পরবর্তীতে আমি গত এই মাসের 2 তারিখে, মে মাসের 2 তারিখে তাদের নামে একটা মামলা করি। মামলা করার পরে তারা আমাকে এলোপাথারিভাবে খুঁজতে থাকে মারার জন্য। কেন মামলা করলাম? এক পর্যায়ে আমার সম্বন্ধে আসতেছিল ইটটা থেকে, সিঙ্গের এসে টেইলার মাস্টারি কাজ করে, তাকে মারধর করে। আমরা তাকে উদ্ধার করতে যাই এবং আমাদের সাথে হাতাহাতি হয়। এই পর্যায়ে তারাও আমাদেরকে কিলঘুষি দিছে, আমরাও 2-4টা কিলঘুষি দিছি। কোনো কুবাকুবি, মারামারি, কোনো আগ্রী অস্ত্র কিছুই ছিল না এই পর্যন্ত। তা এখন তো আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় তারা নিবে, আপনি কি আইনের আশ্রয় নেবেন? আমার সম্বন্ধে বর্তমানে হাসপাতালে অ্যাডমিট আছে, আমরা তারে নিয়ে আমরা আইনের আশ্রয় নেব।